অর্থাৎ ধৃত সঞ্জয় রায় দাঁতের ফরেন্সিক টেস্ট, নার্কো টেস্ট, পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে এবং অন্যদিকে সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত, বারাকে অনুপের ঘরেই থাকতো সঞ্জয়। এবার সেই অনুপ দত্তে কড়া লালবাজার, অনুপ দত্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু লালবাজারের সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত। আমরা দেখছি তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে আরো একটি মিছিলের ছবি গতকাল দেখা গেছে। ছেলের মৃত্যুর বিচার চেয়ে সেই মিছিল কোন্নগরে। ছেলের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে মা, তিনি পা মিলিয়েছিলেন। কোন্নগর বাটার মোড় থেকে উত্তরপাড়া বলাকা পর্যন্ত সেই মিছিল হয়। আরজি করের কর্মবিরতিতে বিনা চিকিৎসার অভিযোগ, দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসা না করার অভিযোগ, হাসপাতালে পড়ে থেকে ছেলের মৃত্যু হয় এমনটাই অভিযোগ করছেন মা। আর যার জেরে কিন্তু সেই মৃত্যুর জেরে মিছিলে পা মিলিয়েছেন মা। ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। তারা পরিষেবা দিক যাতে আর কোনো না মায়ের কোল খালি হয়। আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই। তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক, তিলোত্তমার বিচার হোক, এটা অবশ্যই চাই, মন থেকে চাই। আমি আমার সন্তানকে হারিয়েছি, আমিও বিচার চাই, আমাকেও বিচার দেওয়া উচিত। আর এই মিছিলের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের। বিক্রম মারা গেছে আরজি করে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে, কেউ মায়া করেননি, তাও কিছু বলিনি। কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে। তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না?